নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন গল্প নিয়ে টলিপাড়াতে। তো টলিপাড়াতে আপনাদের সবাইকে স্বাগত। মফস্বলের এক খোলা মাঠ, তার পাশে এক সরু সুস্থির রাস্তা দিয়ে যাচ্ছে একটি বাইকে বসে আছেন মায়াবী এক নারী আর পুরুষ, আর তাদের মুখে একটি গান। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি মনে পড়ছে? ছবি সপ্তপদী, সে বিখ্যাত রোমান্টিক দৃশ্যের কথা আজও ভুলতে পারে না দর্শকরা। বাইকে বসে যাচ্ছে কোনো প্রেমিক প্রেমিকা, আর এই গানটা তার মনে পড়ছে না, মনে আসছে না তার প্রিয় মানুষের জন্য। এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। কি বন্ধুরা, আমি ঠিক বলছি তো? আমি নিশ্চিত ইতিমধ্যে কিন্তু আপনারাও এই গানের লাইনগুলো মনে মনে গাইতে শুরু করেছেন আর হারিয়ে গিয়েছেন নিজের প্রিয় মানুষটার কথা মনে করতে করতে। প্রথম দর্শনেই কিন্তু প্রেম নয়, প্রথমে বিরোধতা, তারপর সখ্যতা, তারপর মুগ্ধতা, আর শেষে প্রেম, সেও এক গভীর প্রেম। বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সপ্তপদী অবলম্বনে পরিচালক অজয় করের পরিচালিত ছবি সপ্তপদী রিলিজ হয়েছিল 1961 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটিতে আমরা কিন্তু নায়ক নায়িকার মাঝে, এই প্রেমিক প্রেমিকার মাঝে মিলনাত্মক শেষ পাই না। উনি কিন্তু সেটা দেখাননি, কিন্তু পরিচালক যখন ছবিটি নিয়ে ভাবলেন তখন তার মনে কিন্তু এসেছিল সেই রোমান্টিক জুটির কথা বারবার, উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন। তো এই জুটি হচ্ছে সর্বকালের রোমান্সের, সর্বকালের কালজয়ী একটি জুটি রোমান্সের। তো এমন একটি জুটিকে যদি ছবির শেষে মিলন না দেখানো হয়, বিয়োগাত্মিক ভাবে শেষ করা হয়, সেটা কি দর্শকরা মেনে নিতে পারবেন? তো সেটাই ছিল পরিচালক অজয় করের মনে একটা সংশয়। তাই তিনি ছবিটি করার কথা মনে খুব প্রবলভাবে ইচ্ছে প্রকাশ করলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। সাথে তিনি এটাও লেখকও এটা নিয়ে একটু নিশ্চিন্ত ছিলেন না যে ছবিটা যেমন তিনি লিখেছিলেন নায়ক নায়িকার মধ্যে গভীর প্রেম, যেহেতু ভিন্ন ধর্মের নায়ক ও নায়িকা দুজন ছিলেন, তার জন্যই তাদের মিলন তার উপন্যাসে হয়নি। তো সেটা কি মেনে নিতে পারবে দর্শকরা, সেটা নিয়ে কিন্তু সংশয় লেখকের মনেও ছিল। পরিচালক অজয় কর তাই ছবিটিতে শেষে, সবাই আমরা জানি সপ্তপদী ছবিটির শেষে, যদিও ছবিটি শুরু হয়েছিল নায়ক নায়িকার বিরোধ, তারপর মুগ্ধতা, তারপর সখ্যতা, তারপর প্রেম, সেই প্রেমেরও অনেক 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 বাধা। যে সপ্তপদী ছবিটির গল্পটি এমন, ছবিটির নায়ক হিন্দু ব্রাহ্মণ খ্রিস্টান ঘরের ছেলে, মেধাবী ছাত্র, তেমনি খুব ভালো ফুটবল খেলোয়াড়, ও তার সাথে নাস্তিক। আর নায়িকা হচ্ছেন সুন্দরী অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান মেয়ে রিনা ব্রাউন। তো তাদের দুজনেই হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী। তাদের সেখানেই দুজনের দেখা, আর প্রথম দেখাতেই দুজনের সংঘর্ষ, মতের পার্থক্য, তারপর সেসব পার হয়ে দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হবার পর আস্তে আস্তে দুজনে কিন্তু কখন যেন একজন আরেকজনের প্রতি গভীর ভালোবাসায়, মুগ্ধতাতে দুজনের মনে জায়গা করে নিলেন। দুজনের মধ্যে গড়ে উঠল এক গভীর প্রেম। আর সেই প্রেমের বাধা, সবচেয়ে বড় বাধা হলো তাদের ধর্ম ও দুটো পরিবারের যে অবস্থা, সেটার ভিন্নতা। প্রথমে নায়িকা রিনা ব্রাউনের বাবা কৃষ্ণান্দু মানে হচ্ছে এখানে নায়কের নাম কৃষ্ণান্দু, তাকে ডেকে আনলো এবং তাকে খ্রিস্টান হওয়ার জন্য
বললো যে তবে এই বিয়েতে রাজি হবে। আর তাতে অবশ্য নায়ক প্রেমের জন্য সেটাও ধর্মত্যাগ করতেও রাজি হয়ে গেলেন। কিন্তু তার যে পিতা ব্রাহ্মণ, গোড়া ব্রাহ্মণ হিন্দু, সে তার একমাত্র পুত্রকে হারাবার সেই যে তার আকুতি, সেই যে তার মনের কষ্ট, সেটাকে নিয়ে হাজির হলেন নায়িকা রিনা ব্রাউনের কাছে। ও নিজের এক প্রকার নিজের ছেলের কে চাইলেন আবার ফিরে পাবার জন্য, যাতে তার তার জীবন থেকে খ্রিস্টান মেয়ে, যেহেতু রিনা ব্রাউন যাকে তার ছেলে ভালোবাসে, সমাজ মেনে নেবে না, পরিবার মেনে নেবে না, সে যেন তার ছেলে জীবন থেকে অনেক দূরে সরে যায়। তার জন্য প্রথমে ভয় দেখালেন, তারপর দেখলেন যেন তাদের ভালোবাসা খুবই গভীর, আস্তে আস্তে ভেঙে পড়লেন, আকুতি করলেন। সেটা দেখে রিনা ব্রাউন তার মনে খুব আঘাত করলো এবং সে তার নায়কের জীবন থেকে, কৃষ্ণেন্দুর জীবন থেকে অনেক দূরে চলে যাবে বলে প্রতিশ্রুতি দিল কৃষ্ণেন্দুর বাবাকে, এবং চলেও গেল, সরেও গেল জীবন থেকে। কিন্তু তাদের যে ভালোবাসার সেই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, সেই যে ঘাট প্রতিঘাত, প্রতিকূল সব পরিবেশ, সব কিছু অতিক্রম করে আবার সত্যিকারের এক ভালোবাসা, আবার গভীর ভালোবাসা, যে তার মিলন হবে, সেই সুন্দর ধর্মের মিলন বলতে পারি, সুন্দর ভালোবাসার মিলন। সব কিছুর উপরে হচ্ছে ভালোবাসা, ধর্ম, সমাজ, পরিবারের ভিন্নতা, সব কিছুর ওপরে হচ্ছে শুদ্ধ পবিত্র এক ভালোবাসা, তারই জয়। সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন পরিচালক অজয় কর। আর যে ছবিতে আমাদের বাংলার সর্বকালের সবার প্রিয় রোমান্টিক জুটি সুচিত্রা সেন ও উত্তম কুমার রয়েছে, তো সেই ছবির যদি সেটা হয় গভীর প্রেমের একটি গল্প, তো সেটা যে কতটা লোকের মন ছুবে সেটা আর আমার কিছু বলার অপেক্ষা রাখে না। তো তার ইতিহাস আমরা সবাই জানি, সপ্তপদী ছবি, সে তখনও 1961 সালে ছবিটি রিলিজ করেছিল, তখনও যেমন জনপ্রিয় হয়েছিল, ঠিক একইভাবে আজও কিন্তু প্রেক্ষাগৃহে যদি এই ছবিটি কখনো লাগে, দর্শকরা কিন্তু সেই একই আগ্রহে সেইভাবেই ছবিটিকে দেখবে, বা এখনও তাদের মনে কিন্তু এই গানটি, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু এই রোমান্টিক দৃশ্যের পেছনে লুকানো কথাটি কি বন্ধুরা জানেন আপনারা? কি ভাবছেন যে কি রহস্য? আমি যদি বলি, সেদিন সুচিত্রা সেন আর উত্তম কুমার সেই যে BMW বাইকটি দেখানো হয়েছিল, তাতে এতই কিন্তু নায়িকারা চড়েনি। কি বিশ্বাস হচ্ছে না হচ্ছে না? চলুন একটু বিস্তারিতভাবে জানাচ্ছি। চলচ্চিত্র সমালোচক শ্রী স্বপন কুমার মল্লিক তার একটি সমালোচনা গ্রন্থ, যেটার নাম হচ্ছে মহানায়ক রিভিজিটেড দ্য ওয়ার্ল্ড অফ উত্তম কুমার। এই বিখ্যাত রোমান্টিক দৃশ্যের পিছনে লুকিয়ে থাকা সেই রহস্যের কথা। এই গানটির পুরো শটটিতেই ব্যবহার করা হয়েছিল ডামি, মানে নকল মানুষ। বিভিন্নভাবে বিভিন্ন ডামিকে এই গানে ব্যবহার করা হয়েছিল। এমনকি উত্তম কুমারের নাতি শ্রী স্বপন কুমার চট্টোপাধ্যায়ও এ বিষয়ে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, কি সেদিন সপ্তপদীর এই গানটিতে পথ যদি না শেষ হয়, যে বাইকটি ব্যবহার করা হয়েছিল BMW বাইকটি, সেটাতে সেদিন কিন্তু উত্তম বা সুচিত্রা কেউই কিন্তু সেটাতে বসেননি। তার জায়গায় বসানো হয়েছিল অনেক দামি ব্যবহার করা হয়েছিল। বাইকটির ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছিল গ্রামের এক লম্বা রাস্তা, মাঠ, আর বাইকটিতে বসানো হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন ডামিকে, আর সেইভাবেই কিন্তু পুরো গানটা শ্যুট করা হয়েছিল। তো ভাবুন যে পরিচালকের দক্ষতা, যে কী নিপুণ দক্ষতা হতে পারে, কি পরিচালনা হতে পারে, যে সেটা কিন্তু কেউ বুঝতেই পারেনি। সেটার যদি এত খোলাখুলিভাবে আলোচনা না করতেন এই দুজন, বা না, তবে হয়তো অনেকে বুঝতেই পারতেন না কখনো দর্শকরা, যে এত সুন্দর করে পরিচালক জিনিসটিকে শ্যুট করেছেন।
তো পরিচালক অজয় কুমারের দক্ষতাকে আমাদের মানতেই হবে। আর এই জুটি সুচিত্রা সেন উত্তম কুমার আমাদের মনে ছিল, আছে, থাকবে। আমাদের বাঙালিদের রোমান্স যেখানে আসবে সেখানে কিন্তু আমরা উত্তম সুচিত্রাকে কখনোই ভুলতে পারবো না। আর বিশেষ করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো বন্ধুরা, এমন আরও অনেক কিছু, অনেক গল্প, প্রচুর গল্প রয়েছে বাংলা ছবি। নতুন নতুন ছবিরও আছে, পুরনো ছবিরও তো আছে, অনেক কিছু আছে। সেগুলো কিন্তু শুনতে হলে থাকতে হবে প্রতি সোমবার আমার সাথে। আর কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেল ওকে অবশ্যই অন করতে হবে। আর যদি বন্ধুরা ভালোবেসে থাকো এই চ্যানেলটাকে, তবে আর আমার এই টলিপাড়ার গল্পকে অতি অবশ্যই শেয়ার করে দিও তোমার প্রিয়জনদেরকে কাছে, যারা তোমার মনে রয়েছে। আজকে এখানে দেখা হচ্ছে, তবে আগামী সোমবার। নমস্কার।